warm welcome to our channel. Today we are discussing about the jaundice. It is a very important point in the clinical pathology. তো আজকে আমরা জন্ডিসের এ টু জেড জানবো, একদম বেসিকটুকু শুধু জানবো এবং কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আফটার কমপ্লিটিং টুডেস ক্লাস হোপফুলি তোমাদের জন্ডিস নিয়ে কোনো প্রকারের ডাউট থাকবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি চ্যানেলে অলরেডি থাকো তাহলে একটুখানি শেয়ার করে দিও ফ্রেন্ডসের সাথে। চলো আমরা আজকে জন্ডিস নিয়ে পড়াশোনা করব। লেটস টক অ্যাবাউট দ্য জন্ডিস। আবারও যদি নতুন হয়ে আসো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো লেটস টক জন্ডিস। দেখো এখানে জন্ডিস নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা অনেকে আমাদের সারাউন্ডিংসে শুনেছি জন্ডিস টার্মটা, বা এই জন্ডিস টার্মটা আমাদের সকলের কাছে খুব পরিচিত। সেই জন্যই আমি এই টপিকটা চুজ করেছি, যাতে আমরা জন্ডিসটা খুব ভালোভাবে বুঝতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য জন্ডিস? জন্ডিস ইজ দ্য কন্ডিশন, ইট ইজ নট দ্য ডিজিজ। এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনে কি হয়, এই কন্ডিশনে আমাদের বিলিরুবিনের পরিমাণ, বিলিরুবিনের পরিমাণ কি হয়, ব্লাডে বেড়ে যায়। বিলিরুবিন ইজ দ্য ইয়েলোইশ পিগমেন্ট। তো বিলিরুবিন ইয়েলোইশ পিগমেন্ট, সো দ্যাট এই বিলিরুবিনগুলো আমাদের যে সুপারফিশিয়াল লেয়ার আছে, লাইক স্ক্লেরা আছে, ওকে, স্কিন আছে, এই জায়গাগুলোতে এই কি হয়ে যায়, এই জায়গাগুলো ইয়েলোইশ হয়ে যায়। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট এই জায়গাগুলো ইয়েলোইশ হয়ে যায়। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলছি আমরা জন্ডিস। ওকে, হিয়ার ইজ দ্য টু things. Whenever the bilirubin become increases, bilirubin increase হওয়ার টার্মিনোলজিটাকে বলা হয়, দেখো, হাইপার বিলিরুবিনেমিয়া, মানে বিলিরুবিনের পরিমাণ বাড়ছে। আর একটু পরেই আমরা জানবো আমাদের তিন প্রকারের বেসিক্যালি বিলিরুবিন হয়, ডিরেক্ট বিলিরুবিন, ইনডিরেক্ট বিলিরুবিন, আর স্যার দুটোকে করলে টোটাল বিলিরুবিন। বোঝা গেল? একটু পরে এগুলো নিয়ে ডিসকাস করব। তো দেখো জন্ডিস মানে বুঝলাম যে বিলিরুবিনের পরিমাণ বাড়বে নর্মালের থেকে। দেখো নর্মাল 0.2 to 1.2 mg/dl। ওকে, বিলিরুবিনের পরিমাণ বাড়বে স্যার, এবং ইয়েলোইশ হয়ে যাবে আমাদের স্কিনগুলো। গট ইট? এটাই হলো বিলিরুবিন জন্ডিস। আর এর সাথে সাথে স্যার কি ডিসঅর্ডার হয়, দেখো এর সাথে সাথে লিভার রিলেটেড ডিসঅর্ডার হয়, বাইল ডাক্টের ডিসঅর্ডার হয়, এবং রেড ব্লাড সেলের ব্রেকডাউন হয়। এর সাথে সাথে তোমরা দেখবে ইউরিনের চেঞ্জেস হয়, স্টুলের চেঞ্জেস হয়, এবং অ্যাসোসিয়েট অনেক প্রকারের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স তোমরা দেখতে পাবে। ওকে, ইটস ডিপেন্ড আপন দ্য টাইপস অফ জন্ডিস, which kinds of jaundice basically happen. Okay, and jaundice এর types আমরা এমন ভাবে বুঝবো, you will never forget into the next slide. Okay, তো এতটুকু ক্লিয়ার how the jaundice basically happening, as well as what are the real things about the jaundice. Now see, physiology means how the bilirubin basically form. বিলিরুবিন, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট বিলিরুবিন। তো বিলিরুবিনটা কিভাবে তৈরি হচ্ছে এটা জানাটা আমাদের খুব দরকার। আর কত টাইপের বিলিরুবিন হয় আমরা এখান থেকেই বুঝতে পারবো। ডিরেক্ট বিলিরুবিন আর একটা ইনডিরেক্ট বিলিরুবিন হয়, আর দুটোকে যোগ করলে আমরা পাবো টোটাল বিলিরুবিন। তো একটু যদি আমরা ভালোভাবে নোটিস করি, দেখো আরবিসি ইজ কন্টেইন উইথ, দুটো জিনিস নিয়ে আরবিসি তৈরি হয়। জাস্ট এ সেকেন্ড, দুটো জিনিস নিয়ে আরবিসি তৈরি হয়। দেখো একটা হিম আর একটা গ্লোবিন। মানে আরবিসি যখনই ডিস্ট্রাকশন হয়, আরবিসি বেসিক্যালি ডিস্ট্রাকশন হয় ইন দ্য স্প্লিন এবং রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। ওকে, এরপর একটা পার্ট হলো হিম আর একটা পার্ট হলো গ্লোবিন। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট গ্লোবিন, এই গ্লোবিনগুলো আবার চলে যায় টু রিসিনথেসিস দ্য আরবিসি। গ্লোবিনগুলো আবার আরবিসিকে তৈরি করতে, মানে হিমোগ্লোবিন তৈরি করতে চলে যায়। এবং হিমের দুটো পোর্শন আছে, একটা O2 রিচ আছে, আরেকটা হয় O2 ফ্রি হয়। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট O2 রিচ যে ফর্মটা, এ আবার আরবিসি তৈরি মানে হিমোগ্লোবিন তৈরি করতে চলে যায়। আর O2 ফ্রি যে পোর্শনটা, এখানে মন দিয়ে দেখো বিলিভার্ডিন তৈরি করছে। বোঝা গেল? তাহলে স্যার এখানে যদি আমি ভালোভাবে লিখি, আরবিসি ব্রেকডাউন হওয়ার পর এখানে হিম প্লাস এদিকে চলে আসলো গ্লোবিন। দেখো আমি এখানে খুব সুন্দরভাবে ছবিটা দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর স্যার বিলিভার্ডিন চলে আসলো, বিলিভার্ডিন, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট বিলিভার্ডিন চলে আসলো। ওকে, এই বিলিভার্ডিন দেখো মানে ব্লাডে আমাদের যেই বিলিরুবিনটা,
মানে এখনো লিভারে ইন্টার করেনি, এটা দেখো এই বিলিভার্টিন কনভার্ট হয়ে যায় আনকনজুগেটেড বিলিরুবিনে। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট আনকনজুগেটেড বিলিরুবিনে কিন্তু কনভার্ট হয়ে যায়। ওকে, আনকনজুগেটেড, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট। এই আনকনজুগেটেড বিলিরুবিন কোথায় থাকে স্যার? এটা কিন্তু ন্যাচারালি ব্লাডে থাকে, মানে এখনো লিভারে ইন্টার করেনি। সেজন্যই যখনই তোমরা দেখবে আরবিসি হিমোলাইসিসের পরে যে বিলিরুবিনটা বাড়ে সেটা কিন্তু আনকনজুগেটেড, বা সেটা কিন্তু তোমরা দেখবে যে হিমোলাইটিক জন্ডিস যখন হয় বা হিমোলাইটিক যখন এনিমিয়া হয়, ইউ উইল ফাইন্ড আউট দ্য আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে গেছে। বোঝা গেল? এই আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে আসার পর এটা কনভার্ট হয়ে যায় কনজুগেটেডে। ওকে, কিভাবে কনজুগেট হয় স্যার? দেখো, ইউডিপি গ্লুকোনোসাইল ট্রান্সফারেজ, তার সাথে গ্লুকোনিক অ্যাসিড, এই দুটো অ্যাড করে এরা তৈরি করে কনজুগেটেড বিলিরুবিন। তাহলে নর্মাল ব্লাডে কি ছিল? আনকনজুগেটেড, ওকে, আনকনজুগেটেড, ওকে, ব্লাডে ছিল। এবার যখনই এটা লিভারে আসার পর এটা কিন্তু তৈরি হয়ে গেল কনজুগেটেড। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট কনজুগেটেড। ওকে, এবার একটু সার্টেন সময়ের জন্য দেখো, তাহলে লিভারে কিন্তু কিছুটা আনকনজুগেটেড এসছে আর কনজুগেটেড তৈরি হচ্ছে। তাহলে যদি আমি বলি স্যার হেপাটিক জন্ডিস কিছুক্ষণ পরে পড়বো, মানে ওখানে আনকনজুগেটেডও থাকবে, কনজুগেটেড বিলিরুবিনে থাকবে। বোঝা গেল? এবার দেখো এই বিলিরুবিনটা চলে আসছে এক্সট্রিক্টেড ইনটু দ্য বাইল, বাইলের মাধ্যমে এক্সট্রিক্ট হয়, আর এই বাইল চলে আসে দেখো ইন্টেস্টাইনে চলে আসে, ইউরোবিলিনোজেন তৈরি করে, বাইল থেকে ইউরোবিলিনোজেন তৈরি হয়। এই ইউরোবিলিনোজেন দুই জায়গায় যায়, একটা দেখো কিডনিতে যায়, কিডনিতে যাওয়ার পর ইউরোবিলিন, এর জন্য ইউরিনের কালার হয় ইয়েলো, আর এটা আবার কনভার্ট হয় স্ট্রিকোবিলিনে, সেই জন্যই আমাদের স্টুল হয় ইয়েলো, ইয়েলো স্যার কেন হয়? ফর দ্য স্ট্রিকোবিলিন। ইউরিনের কালার কেন ইয়েলো হয়? ফর দ্য ইউরোবিলিন। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ইউরোবিলিনের জন্য ইউরিনের কালার ইয়েলো, আর স্ট্রিকোবিলিনের জন্য স্টুলের কালার বেসিক্যালি ইয়েলো, বা স্টুলের যে রেডিশ ব্রাউন ইন কালার হয়, দ্যাট ইজ দ্য কালার। বোঝা গেল? এভাবেই বেসিক্যালি এই বিলিরুবিনটা আমাদের পুরো ফিজিওলজিতে হ্যাভ এ বিগ রোল পুরো ফিজিওলজিতে। বোঝা গেল? ওকে, স্ক্রিনটা নিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি। ক্লিয়ার হয়েছে? দ্যাটস অল আর রিলেটেড টু দ্য বিলিরুবিন। এই হলো বিলিরুবিন। তাহলে আমরা বুঝলাম স্যার বিলিরুবিন একটা আনকনজুগেটেড বিলিরুবিন আর একটা conjugated bilirubin. Okay, unconjugated মানে indirect and conjugated মানে direct bilirubin. Okay, এরপরে আমরা এগুলো আবার জানছি। Okay, that's all are the basic physiology of the bilirubin, how it's formed. আশা করি ক্লিয়ার হয়েছে। চলো, let's understand about the classification। এখানে হবে সি classification of the jaundice। তো দেখো টাইপস অফ বিলিরুবিন, দ্যাট ইজ দ্য আনকনজুগেটেড, দ্যাট ইজ দ্য কনজুগেটেড। আনকনজুগেটেড ইউ উইল ফাইন্ড আউট, দেখো হিমোগ্লোবিনের ব্রেকডাউনের ফলে যেটা হলো সেটা কিন্তু আনকনজুগেটেড। এটা কিন্তু ওয়াটার সলিউবেল নয়, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ওয়াটার সলিউবেল নয়। স্যার লিপিড সলিউবেল? হ্যাঁ স্যার লিপিড সলিউবেল, ওয়াটার সলিউবেল নয়, লিপিড সলিউবেল। বোঝা গেল? দেখো লিপিড সলিউবেল, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট, দেখো লিপিড সলিউবেল, বাউন্ড টু অ্যালবুমিন, অ্যালবুমিনে বাইন্ড করে, কিন্তু ইউরিনে এক্সট্রিক্ট আউট হয় না, কারণ এ তো ওয়াটার সলিউবেল নয়, আনকনজুগেটেড। তাহলে স্যার আনকনজুগেটেড মানে ইনডিরেক্টটা কখন বাড়বে? হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে। ওকে স্যার, কনজুগেটেড তাহলে কি হবে? কনজুগেটেড কিন্তু ওয়াটার সলিউবেল হবে, দেখো ওয়াটার সলিউবেল ফর্মড ইন দ্য লিভারে ফর্ম হয়, এক্সট্রিক্টেড ইন বাইল অ্যান্ড ইউরিন, বাইল আকারে এবং ইউরিনে বেসিক্যালি যায়। আর এই দুটোকে স্যার অ্যাড করলে টোটাল হয়, টোটালে তাহলে ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট, গট ইট? ডিরেক্ট প্লাস ইনডিরেক্ট হলে টোটাল বিলিরুবিন আমরা পাই। আনকনজুগেটেড আমি দেখলাম যে ব্লাডে। এবার এর উপর বেস করে দেখো আমরা তিন ধরনের আমাদের বেসিক্যালি জন্ডিস হয়, এটা একটা নর্মাল বেসিক ক্লাসিফিকেশন। দেখো ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রি, সেকেন্ড ওয়ান ইজ দ্য হেপাটিক। তাহলে প্রথম দেখো প্রি হেপাটিক মানে এখনো লিভারে যায়নি, আর হেপাটিক মানে লিভারে গেছে, আর পোস্ট হেপাটিক মানে কিন্তু লিভার থেকে বাইরে বেরিয়ে যাবে।
বোঝা গেল? তাহলে স্যার প্রি হেপাটিকে আমরা কি জানলাম? আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। হেপাটিকে দেখো কনজুগেটেডও আছে, তার সাথে আনকনজুগেটেডও আছে, দুটো বিলিরুবিনই বাড়বে। আর পোস্ট হেপাটিকে দেখো শুধুমাত্র কনজুগেটেড বিলিরুবিন বাড়বে। গট ইট? তাহলে লিভারে যাওয়ার আগে প্রিহেপাটিক, লিভারে যাওয়ার পর দেখো হেপাটোসেলুলার, আর পোস্ট হেপাটিক মানে লিভার থেকে বাইরে বেরোনোর সময়। পোস্ট হেপাটিকটা হয় কেন? অবস্ট্রাকশন, বাইল ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয় দেন ইউ উইল ফাইন্ড আউট দ্য পোস্ট হেপাটিক। বোঝা গেল? আর প্রিহেপাটিক কেন হয়? হিমোলাইসিস, হিমোলাইসিস প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট হিমোলাইসিসের জন্য হয় প্রিহেপাটিক। বোঝা গেল? দ্যাটস অল আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য জন্ডিস। ওকে, এরপর আর একটুখানি ডিটেলসে এগুলোই পড়বো। দেখো এখানে তিনটা কন্ডিশন। ফার্স্ট ওয়ান ইজ দ্য, আই এম জাস্ট চুজিং দ্য আনাদার পেন সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। জাস্ট টেক দ্য ব্ল্যাক পেন। সি, প্রি হেপাটিক, তারপরে দেখো হেপাটিক, তারপরে দেখো পোস্ট হেপাটিক। গট ইট? প্রি হেপাটিক মানে লিভারে এখনো আসেনি, এটাকে বলা হচ্ছে প্রি হেপাটিক। প্রিতে আমরা জানলাম যে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়বে। আর লিভারে আসার পর স্যার কিছু আছে আনকনজুগেটেড আর কিছু কিন্তু কনজুগেটেডে কনভার্ট হয়ে গেছে। তাহলে লিভারে আসার পর আনকনজুগেটেড প্লাস কনজুগেটেড। লিভার থেকে বাইরে দেখো এই যে বাইল ডাক্টটা, এটার যদি কোনো প্রকারে অবস্ট্রাকশন হয়, এটার অবস্ট্রাকশন হলে কি হবে বাবা? এটার অবস্ট্রাকশন হলে ইউ উইল ফাইন্ড আউট দ্য কনজুগেটেড বিলিরুবিন হায়ার, কারণ লিভারে তো সবগুলো কনজুগেটেডে অলরেডি কনভার্ট হয়ে গেছে। বোঝা গেল? তো পোস্ট হেপাটিকে তুমি দেখো গোল ব্লাডার স্টোন বা বাইল ডাক্ট অবস্ট্রাকশনের জন্য দেখো কনজুগেটেড বিলিরুবিন বাড়ছে। প্রি হেপাটিকে দেখো আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ছে। আর হেপাটিকে দেখো আনকনজুগেটেড, তার সাথে কিন্তু কনজুগেটেডও বাড়বে, বোথ বাড়বে। বোঝা গেল? কারণ এই যে কনজুগেশনটা কিন্তু হচ্ছে লিভারে, দেখো কনজুগেশন হচ্ছে, এই কনজুগেশনের পরে তো এটা কনজুগেটেড কনভার্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? দ্যাটস অল আর দ্য থিং, দ্যাটস অল আর দ্য বেসিক ক্লাসিফিকেশন। এবার প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ফেনোমেনা কি আছে আমরা সেটা একটুখানি জানবো, মানে কি ধরনের প্রবলেমগুলো হয়। তো ফার্স্ট ওয়ান দেখো প্রি হেপাটিক, আমি লাইন বাই লাইন কখনোই পড়াবো না। তো প্রি হেপাটিকে আমরা জানলাম যে আরবিসি ডিস্ট্রাকশন হয় স্যার, আরবিসি ডিস্ট্রাকশন হয়। আনকনজুগেটেড এগুলো তোমরা দেখে নিবে তোমাদের জন্য। আনকনজুগেটেড, ওকে, আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু বাড়বে। বোঝা গেল? আর এর জন্য দেখো তোমরা এখানে এই যে দেখো আনকনজুগেটেড বিলিরুবিন আছে, ইউরিন বিলিরুবিন অ্যাবসেন্ট, মানে ইউরিনে কিন্তু তোমরা বিলিরুবিন দেখতে পাবে না। ইউরোবিলিনোজেন ইনক্রিজেস, ইউরিনে ইউরোবিলিনোজেন বাড়বে, রেটিক কাউন্ট বাড়বে। ওকে, আর কোন কোন জন্য হতে পারে? হিমোলাইটিক এনিমিয়ার জন্য হতে পারে, ম্যালেরিয়ার জন্য হতে পারে, সেপসিসের জন্য হতে পারে, ট্রান্সফিউশন রিয়াকশনের জন্য হতে পারে। আর এখানে খুব মন দিয়ে দেখবে, এখানে কিন্তু স্টুলের কালার কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয় না, নো কালার চেঞ্জেস, মানে নর্মাল থাকে স্টুলের কালার। বোঝা গেল? আর ডার্ক ইউরিন কিন্তু এখানে হয় না। ওকে, কারণ নর্মালি আমরা জানি জন্ডিস মানে ডার্ক ইউরিন, পেল স্টুল, বাট এখানে স্টুলের কালার কোনো প্রকারে চেঞ্জ হয় না, আর ডার্ক ইউরিনও কিন্তু আমরা এখানে দেখতে পাবো না। গট ইট? এই হলো প্রি হেপাটিক জন্ডিস, বেসিকের জন্য দ্যাটস এনাফ। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য হেপাটিক জন্ডিস অর হেপাটোসেলুলার জন্ডিস। স্যার এখানে কিন্তু আমি কনজুগেটেডও পাবো আর আনকনজুগেটেড পাবো স্যার। আর হেপাটিক মানে স্যার কোথায় হবে? এটা লিভারে হবে। বোঝা গেল? আর এখানে দেখো মিক্সড হাইপার বিলিরুবিনেমিয়া, মানে সবগুলোই হয়। কি জন্য হতে পারে? ভাইরাল হেপাটাইটিস মিন্স ইনফ্ল্যামেশন অফ লিভার, ওকে, অর হেপাটিক ইনফ্ল্যামেশন অফ লিভার। অ্যালকোহলিক লিভার ডিজিজের জন্য হতে পারে, ড্রাগ ইনডিউস ইনজুরির জন্য হতে পারে, জেনেটিক ডিসঅর্ডারের জন্য হতে পারে। তো এখানে দেখো কনজুগেটেড আনকনজুগেটেড বোথ বাড়ছে। এখানে ইউরিনে ইউ উইল ফাইন্ড আউট বিলিরুবিন, ওকে, বিলিরুবিন ইউ উইল ফাইন্ড আউট, ওকে, ইউরিনে কিন্তু বিলিরুবিন প্রেজেন্ট আমরা দেখতে পাবে। গট ইট? অ্যান্ড ইউ উইল ফাইন্ড আউট ALT AST মার্কার বাড়বে। ওকে, আমরা এগুলো লিভার ফাংশন টেস্টে অলরেডি পড়েছি, জন্ডিসের ক্ষেত্রেও কিন্তু ওটা বাড়ে লিভারে। আর খুব মজার এবং ইন্টারেস্টিং জিনিস দেখো, ক্লিনিক্যাল সিগনিফিকেন্সে যেগুলো রেড আছে ইউ নিড টু রিমেম্বার ইট প্রপারলি। ডার্ক ইউরিন ইউ উইল ফাইন্ড আউট ডার্ক, কারণ বিলিরুবিন প্রেজেন্ট আছে।
urine you will find out dark, and stool color become variable. Okay, stool color কিন্তু variable দেখতে পাবে, মানে চেঞ্জ হতেও পারে নাও হতে পারে। গট ইট? এর সাথে সাথে কি স্যার, জন্ডিস হয়, ফ্যাটিক হয়, অ্যানোরেক্সিয়া হয়, ন্যাজো হয়, দ্যাট ইজ দ্য এসেসারি থিংস। ওকে, দ্যাটস অল আর দ্য এসেসারি থিংস রিলেটেড টু দ্য হেপাটিক জন্ডিস। লাস্ট ওয়ান, দ্যাট ইজ দ্য পোস্ট হেপাটিক জন্ডিস উই নিড টু আন্ডারস্ট্যান্ড। পোস্ট হেপাটিক মিনস এই যে বাইল ডাক্টটা, এই ডাক্তার যদি কোনো প্রকারের অবস্ট্রাকশন হয়, ওবিএস অবস্ট্রাকশন যদি হয়, অবস্ট্রাকশন হলে কি হবে দেখো তো, এই ডাক্টের মধ্যে কি আছে বাবা, কনজুগেটেড আছে না, কনজুগেটেড আছে না, কনজুগেটেড বিলিরুবিন আছে তো, তাহলে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বাড়বে। কেন হচ্ছে? বাইল ডাক্টের অবস্ট্রাকশনের জন্য, অবস্ট্রাকশনের জন্য হচ্ছে এটা, তাই না? অবস্ট্রাকশনের জন্য হচ্ছে। ওকে, কি আর কজ দেখো, গল ব্লাডার স্টোন হতে পারে, প্যানক্রিয়াটিক কার্সিনোমা হতে পারে, ওকে, প্যারাসাইট বা দেখো কোলানজাইটিস এগুলোর জন্য হতে পারে। এবং এখানে দেখো ইউ উইল ফাইন্ড আউট দ্য কনজুগেটেড বিলিরুবিন ইনক্রিজেস। ইউরিনে কি স্যার বিলিরুবিন পাওয়া যাবে? হ্যাঁ, ইউরিনে বিলিরুবিন পাওয়া যাবে। ওকে, বিলিরুবিন ইনক্রিজ। ওকে, ইউ উইল ফাইন্ড আউট ইউরিনে বিলিরুবিন পাওয়া যাবে। তার সাথে ইউরিনে ইউরোবিলিনোজেন কিন্তু পাওয়া যাবে না। বিলিনোজেন ইউ উইল নট ফাইন্ড আউট, পাওয়া যাবে না ইউরোবিলিনোজেন। বোঝা গেল? আর এখানে দেখো ইউরিন হয়ে যায় ডার্ক আর স্টুল হয়ে যায় পেল। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট এটা জন্ডিসের অনেক বড় একটা বৈশিষ্ট্য। দেখো প্রোটিটিস আর ডার্ক ইউরিন, আর দেখো পেল স্টুল, ইউ উইল ফাইন্ড আউট। বোঝা গেল? আর ইউরিনে বিলিরুবিন প্রেজেন্ট থাকবে, বিলিরুবিন প্রেজেন্ট আছে মানেই তো ডার্ক হবে না ইউরিন, আর ইউরিনে ইউরোবিলিনোজেন থাকে না, এবং পেল ইউরিন, পেল স্টুল তোমরা দেখতে পাবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য জন্ডিস, বেসিক একটা আইডিয়া। হোপ ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দ্য পার্টিকুলার থিংস। যদি ভালো লাগে একটু ক্লাসটা লাইক করো এবং শেয়ার করে দিও, এবং ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করে নিও। তোমরা যদি আমাদের সাথে অ্যাটাচ হয়ে প্রিপারেশন করতে চাও, আমাদের নার্সিং ব্যাচ আছে, ওকে, নার্সিং ব্যাচ আছে, এমএলটির ব্যাচ আছে, তোমরা যদি প্রিপারেশন করতে চাও এনি কাইন্ডস অফ পেইড ব্যাচে, তোমরা চাইলে জয়েন করতে পারো। আমাদের ডেমো ক্লাস এবং এমএলটির দুটো ভার্সনই অ্যাভেলেবেল, ইংলিশ ভার্সন ইজ অলসো অ্যাভেলেবেল অ্যান্ড বেঙ্গলি ভার্সন ইজ অলসো অ্যাভেলেবেল। তোমরা যে কোনো ব্যাচে জয়েন করতে পারো ফর ইউর ফার্দার প্রিপারেশন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং।